যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা অতীতে বারবার চুক্তি লঙ্ঘন করেছে তাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় বসা একেবারেই অযৌক্তিক। ২৫ মার্চ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় এখন আলোচনার পথ খুঁজছে। একটি নির্ভরযোগ্য সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, ইরান কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না। যারা অতীতে চুক্তি লঙ্ঘন করেছে তাদের সঙ্গে এই ধরনের প্রক্রিয়ায় প্রবেশ করা অযৌক্তিক। সূত্রটি আরও জানিয়েছে, যুদ্ধ শেষ করার আগে ইরান তার নির্দিষ্ট কৌশলগত লক্ষ্যসমূহ অর্জন করতে চায়, অর্থাৎ যুদ্ধের ময়দানে নিজেদের অবস্থান আরও শক্তিশালী ও সংহত না করা পর্যন্ত তেহরান কোনো ধরনের সমঝোতায় আসবে না। এদিকে ২৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার এই আলোচনার প্রক্রিয়ায় জড়িত আছেন বলেও জানান তিনি। তবে ইরানের পক্ষ থেকে কার সঙ্গে কথা হচ্ছে সে বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট নাম প্রকাশ করেননি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর তথ্য মতে, পাকিস্তান মারফত ইরানকে ১৫ দফার একটি কঠিন প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন।